এখন কোনে গেল তোর মায়ের নাঙ্গের আর ভাতারেরা যাইরা শালারা। এখন কোনে গেল তোর মায়ের নাঙ্গের আর ভাতারেরা যাইরা শালারা। এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায় আমার বুঝে আসে। আশিস তোর মার ভাতারে গ্রেফতার করিবার, আশিস তোর মা ভাতারে গ্রেফতার করিবে। মানুষের তো ডেট এক্সপায়ার, গাঁজা খাইলেও মনে হয় এমন কথা মুখ থেকে বের হওয়ার কথা নয়। আশিস তুই তুই কোন মায়ের দুধ খাসিস না ফিটার খাসিস, তোকে মুই দেখায় মুই কথা কয় না। নাউয়া কোন টেকার, নাউয়া কোন টেকা কথা কো বাইজান না কইছে না তুই হাগল। আপনি দাঁড়াবেন না আমি এখান থেকে নেমে যে আপনার টুকি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। দাঁড়ান আপনি, এটা আমার মায়ের দেশ। আপনি দাঁড়াবেন আর নাইলে আমি কিন্তু এখান থেকে নেমে যে আপনাকে ধরবো। তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে, কুত্তা ঠ্যাং তুলি মুতি দিছে তো তোর বিবেক। উই কে এখানকার কত বড় শেড আমি দেখি। উই কি ন্যাংরা না লুলা না খোরা না হাতকুরা আজকে সাইজ করবো আমি। ফাইজলামির একটা শেষ আছে তো। বুঝতে গেলে আমি এই সমস্ত বুকার আমি বুঝি আমি মানুষ চড়াই খাই, আমি চিনি না মানুষ। তুই আমার কাছে তুই পলাইলি কেন? এই সমস্ত সিটারই আল্লাহর লগে আর কতদিন করবি ক? কিল্লে আল্লাহর লগে সিটারিটি করস আরে কত এই কথাটা ক। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা তারা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। নবীগণ কোনোদিন কোনো মানুষকে গালি দিতেন না। যারা বক্তব্যের জগতে এসে মানুষকে গালি দেয়, মানুষের বিরুদ্ধে কথা বলে, মানুষকে খাটো করার চেষ্টা করে, তারা আসলে বক্তৃতার জগতে আসেনি। এটা তার রূপক পরিকল্পনা। জাতি হয়তোবা তাকে বুঝতে পারে না বা চিনতে পারে না বা নিজ কোনো সুবিধায় তাকে ব্যবহার করে, আমি এটাই মনে করি।